ভিক্ষা করে টাকা নিয়ে যাবেন ডাক্তারের কাছে আপনি, তো রমজানের রোজা যেন আপনার বাদ না যায়। তোমরা প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, ভালো ভালো কাজগুলোতে প্রতিযোগিতা কম্পিটিশন করো। কে কার থেকে বেশি তাকওয়াবান, কে কার থেকে বেশি নেক আমল করতে পারো, এই ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর সীমা লঙ্ঘন, কে কার থেকে বেশি পাপের কাজ করতে পারো, অন্যায় করতে পারো, এই ব্যাপারে প্রতিযোগিতা করিও না। আল্লাহ তাআলা ডিরেকশন দিয়ে দিলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ আর তাকওয়ার কাজ, এই দুইটা কাজে প্রতিযোগিতা করবা, আর দুইটা কাজে প্রতিযোগিতা করবা না, পাপের কাজ আর সীমা লঙ্ঘনের কাজ। আল্লাহ তাআলা সকল কিছুর একটা লিমিটেশন দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের একটা সময়সীমা রয়েছে। একটা মানুষ কত বছর পর্যন্ত বাঁচবে, এটার একটা লিমিটেশন সময় দেওয়া হয়েছে। একটা প্রাণী কত বছর বয়স পর্যন্ত বাঁচবে, লিমিটেশন সময় দেওয়া আছে। আপনি পাপ করবেন, সীমা লঙ্ঘন করবেন, শয়তানের ফাঁদে আপনি পা দিয়ে ফেলবেন, এটা আল্লাহ তাআলা কিন্তু ভালোভাবেই জানেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করে দিলেন, নিষেধ করে দিলেন। আল্লাহ তাআলা সীমা রেখাও বলে দিলেন, এর বেশি সীমা লঙ্ঘন করবে না। একটা রেড লাইন দিয়ে দিলেন, এই লাল চিহ্নিত দাগটাকে ক্রস করবা না, উপরে গেলে তোমার মুসিবত এসে যাবে। আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদারেরা একনিষ্ঠভাবে তওবা করো, তোমার জীবনের পাপ রাশিকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ পাপ করবে, এটা আল্লাহ তাআলা জানে, জানে না বলেন? জানে আল্লাহ তাআলা। আর শয়তান যখন মানুষের সাথে প্রতারণা, ধোঁকাবাজি, মিথ্যা কথা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, মা হাওয়া আলাইহিস সালামের সাথে প্রতারণা, ধোঁকাবাজি করলো, আল্লাহ তাআলা যখন শয়তানকে বিতাড়িত করে দিলেন, শয়তান কিন্তু কমিটমেন্ট করেছিল যে আমি কোনো আদম সন্তানকে জান্নাতে যেতে দিব না। আল্লাহ তাআলা বলেছিলেন, কি কি চাস, এই চাই, আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু সে বলতে ভুলে গেছিল উপরের দিক, সে বলছিল ডানে বামে সামনে পিছনে, চতুর্দিক থেকে যেন আমি ধোঁকা দিতে পারি। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, জানাজার নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজ, এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান আপনার সাথে ধোঁকাবাজি করার সুযোগ না পায়। নামাজের ভিতরে শয়তান এসে ধোঁকা দেয় না? দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, দুইজন ব্যক্তি যখন নামাজে দণ্ডায়মান হয়ে যায়, যখন ফাঁকা রেখে এই ফাঁকা জায়গাটার ভিতরে শয়তান এসে বসে যায়, মানুষের মনে কুমন্ত্রণা ও ওয়াসওয়াসা দিতে থাকে। তাহলে নামাজের সময় শয়তান আসে, কিন্তু শয়তান উপরের দিক থেকে ধোঁকা দিবে, এই পারমিশন আল্লাহর কাছে চাইতে ভুলে গেছে। আল্লাহ বলছে চাওয়ার আর কোনো কথা আছে না? চাওয়া নাই। আল্লাহ তাআলা শয়তানের সাথে কমিটমেন্ট করলেন, আমার বান্দাদের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে যখন তুমি বিপদগামী করে ফেলবে, আমার কাছে যখন তওবা করবে, ইস্তিগফার করবে,
আমি আসমান থেকে রহমত দিয়ে তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। দেখছেন এই যে মাফের পথ, এই পথ আমাদেরকে নিতে হবে। আপনি আল্লাহর কাছে কোনোদিন মাফই চান না, আপনি নামাজে আসেন না, ইস্তিগফার করেন না, কোনো ভালো কাজ করতে চান না, তাহলে কিভাবে আপনি মাফ পাবেন? মাফের জন্য আল্লাহ তাআলা সুযোগ রেখে দিলেন, কিন্তু এই সুযোগ যদি লুফে না নেন, কাজে না লাগান, তাহলে কি মাফ পাওয়া যাবে? পৃথিবীর কোনো কাজ এমনি এমনি হয় না। আপনি এক গ্লাস পানি খাবেন, টিউবওয়েলটা চাপ দিতে হয়, একটা গ্লাস নিতে হয়, তারপরে এই গ্লাসটা মুখের কাছে নিয়ে চুমুক দিতে হয়, তাহলে পানি খাওয়া যায়। আল্লাহর রহমত, আল্লাহ তাআলার ক্ষমা কি এমনি এমনি পাওয়া যায় নাকি? এমনি এমনি পাওয়া যায়? এমনি এমনি পাওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইমানদার বান্দা যারা ইমানের দাবি করো, ইমানের দাবি যারা করো, তোমাদের সাথে আমি একটা চুক্তিবদ্ধ হতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে মাফের জন্য বিরাট বড় একটা ওসিলা দিয়ে দিলাম। এই ওসিলাটা নফল দিলাম না, কেউ ছেড়ে দিবা, কেউ করতে চাবা না এমন না। এই ওসিলাটাকে তোমার জন্য আমি ম্যান্ডেটরি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন, এই রোজাটাকে তো আল্লাহ তাআলা নফলও করতে পারতেন, সুন্নত করতে পারতেন, ওয়াজিব করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিলেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বান্দারা, তোমাদেরকে আমি বন্ধু বানায় ফেলাইছি। আমার বন্ধু মুসিবতে পড়ে যাবে এটা আমি চাই না। তোমাকে বাধ্য করে হলেও, তোমাকে বাধ্য করে হলেও, তোমাকে বাধ্য করে হলেও রমজানের রোজাটা রাখাতে চাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কুতিবা শব্দ জুড়ে দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। রমজানের রোজাটাকে তোমাকে ফরজ করে দিলাম, এমন ফরজ বিধান করে দিলাম যেই বিধানটা তোমার উপরে নতুন দিয়েছি তা নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমার আগের যে উম্মত যারা ছিল, আগের বান্দা যারা ছিল, তাদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম, কিন্তু তোমাকে আমি বন্ধু বানায় ফেলাইছি। তোমার আর আগের উম্মতের মাঝে আকাশ এবং পাতাল ব্যবধান। এই জিনিসটা বোঝানোর জন্য তোমার জন্য আলাদা স্পেশাল আয়াত নাযিল করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম। কয়টা রোজা ফরজ? একটা? বলেন, একটাও না, দুইটাও না, তিনটাও না, 14টা, 15টা, 18টা, 20টা নয়, 29-30টা রোজা আল্লাহ ফরজ করে দিলেন। আগের নবীর উম্মতদের উপরে কারোর উপরে একটা, কারোর উপরে 2টা ফরজ ছিল, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, যার কারণে 29-30টা রোজা আমাদেরকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা পাপীরা, আমরা পাপী বান্দারা এই রমজানের রোজাটাকে জরিমানা মনে করতেছি, কষ্ট মনে করতেছি, আযাব মনে করে বলি ডায়াবেটিস, ডায়াবেটিস রাখুন যাইব না, অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে, রাখুন যাইব না। আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে 29-30টা রোজা দিলেন। আল্লাহ তাআলা 1-2টা দিতে পারতেন। আপনাকে আমি প্রশ্ন করি, যারা মাহে রমজানে 29-30টা রোজা কমপ্লিট রাখি, এই লোকগুলোর
মনের মাঝে কিন্তু এমন লাগে না যে তাড়াতাড়ি শেষ হয় না কেন? এমন লাগে? এমন লাগে না। রমজানের রোজাটা যেই বান্দা 29-30টা রোজা রাখেন, এই বান্দার কাছে মনে হয় রমজানের রোজা যদি আরো দেরিতে শেষ হতো, 29টাও যদি হয়, তাও মনে হয় যে 30টা যদি পুরা হইতো ভালো লাগতো আরো বেশি। সুবহানাল্লাহ। মনে হয় না বলেন? মনে হয়। যার কারণে রোজাদার বান্দারা মাহে রমজানের রোজা রাখার পরে আবার 6টা শাওয়াল মাসের রোজাও করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে বলে দিলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা যে বান্দা পবিত্র মাহে রমজানের 29-30টা রোজাকে ঈমানের সহিত সওয়াবের নিয়তে কমপ্লিট করবে, মা তাকাদ্দামা মিন যামবি, নবীজি বলে দিলেন তার পূর্বের জীবনের 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের যত ধরনের গুনাহ ছিল, পূর্বের জীবনের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? আপনার যত ব্যাংকের বকেয়া ছিল, যত ধরনের আপনার বকেয়া ছিল, সব যদি সরকার মাফ করে দিতে চায়, আপনি কত বড় সুযোগ মনে করেন এই চান্সটাকে? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, পবিত্র মাহে রমজানের 29-30টা রোজা যখন একটা বান্দা কমপ্লিট করে ফেলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বান্দার জীবনের সকল পাপগুলো মাফের ঘোষণা চলে আসে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি? আল্লাহ তাআলা এই সুযোগগুলো দেন কেন? কেন এই সুযোগগুলো দেন? আগের নবীর উম্মতেরা কি আল্লাহর বান্দা ছিল না? তাদের কি হাত পা, চোখ, কান, নাক, রক্ত গোশত এগুলো ছিল না? সবই ছিল তাদের, কিন্তু তাদের মাঝে স্পেশাল নিয়ামত ছিল না। স্পেশাল নিয়ামত কি? 1 নম্বর নিয়ামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের মাঝে ছিল না। 2 নম্বর নিয়ামত, আমাদের পবিত্র কোরআনে কারীম তাদের উপরে নাজিল হয় না, হয়েছে। এই 2টা নিয়ামতের কারণে আমরা দামি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন, এজন্য আমরা দামি। সেকেন্ড অপশন হলো আল্লাহ তাআলা কোরআনে কারীম আমাদের নবীজির উপরে নাজিল করেছেন, এজন্য আমরা দামি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এটা আমাদের স্পেশাল কোনো ক্রেডিট নয়, এটা আল্লাহ তাআলার যেমনি ইচ্ছা সেমনি করছে তা নয়, একটা প্ল্যান মোতাবেক আল্লাহ তাআলা করেছেন। না হলে আসমানি 104 খানা কিতাব, কতখানা বলেন? 104 খানা আসমানি কিতাব, এর মধ্যে শ্রেষ্ঠ বড় কয়খানা? 4 খানা হলো বড়। এই 4টি বড় কিতাবের মধ্যে সবচেয়ে সেরা কিতাব কোনটা? কোরআনে কারীম। কোরআন শরীফ হলো সবচেয়ে সেরা কিতাব। এই কিতাব আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে, এজন্য নবীজি দামি, আল্লাহ তাআলার কোরআনে কারীম দামি, এজন্য আমরাও দামি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র মাহে রমজানের রোজার মাঝে যদি একটা রোজা কেউ ইচ্ছা করে ভেঙে ফেলে, একটা রোজা
রোজা কেউ যদি ইচ্ছা করে ভেঙে ফেলে, ইচ্ছা করে ভেঙে ফেলেছে, শরীয়তের কোনো ওজর ছাড়া যদি ভেঙে ফেলে, তাহলে নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত যদি সে হায়াত বা সমগ্র জীবন ব্যাপী যদি সে রোজা রাখে, তাও একটা রোজার সমতুল্য হবে না। নাউযুবিল্লাহ। চিন্তা করেন একটা রোজার কি পরিমাণ দাম। কোটি কোটি দিন, কোটি কোটি দিন যদি কোনো বান্দা রোজা রাখে, কোটি কোটি দিন যদি কোনো বান্দা নফল রোজা রাখে, রমজান মাসের একটা ফরজ রোজার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন রমজান মাসের একটা রোজা যদি কেউ ভেঙে ফেলে, সমগ্র জীবন যদি সে রোজা রাখে, একটা রোজার সমতুল্য হবে না। কোটি কোটি বার, কোটি কোটি দিন যদি রোজা রাখে, নফল রোজা, একটা ফরজের সমতুল্য হবে না। এটা আপনাকে এখন থেকে ডাক্তারের কাছে যাইতে হবে। যেদিন রোজা সেদিন যদি ডাক্তারের কাছে যান, তো ওষুধ খাইতে খাইতে কয়দিন যাইব না। আপনাকে এখনই ডাক্তারের কাছে যাবেন, আপনি ভিক্ষা করে টাকা নিয়ে যাবেন ডাক্তারের কাছে। আপনি তো রমজানের রোজা যেন আপনার বাদ না যায়, এটা নিশ্চিত করতে হবে। রোজার মাসে শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখে, আছে না? ওয়াজুলজিলাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলেছেন রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে রাখে। শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখে। শয়তান আপনার কাছে আসেও না। আপনার কাছে নবীজি বলেছেন আপনার কাছে শয়তান আসে না। রোজার মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। তাহলে আপনি যে রোজা রাখেন না, রোজা রেখে মানুষের সাথে ঝগড়া করেন, আপনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেন, আপনি সারাটা দিন খালি গীবত শিকায়েত নিয়ে থাকেন, কে কি করলো এই চিন্তা খালি সারাটা দিন আপনার ভিতরে ঘুরঘুর করে। শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রেখেছে। তাহলে আপনার কাছে কে এসেছে? বলেন কে এসেছে? আপনি বড় শয়তান হয়ে গিয়েছেন। আপনি শয়তানের ডিউটি আপনি করা শুরু করে দিয়েছেন। এজন্য এটা এখন থেকেই মানুষের পিছে লাগা বাদ দিতে হবে। যত ধরনের অন্যায় আছে এখন থেকে বাদ দিতে হবে, না হলে রোজার ভিতরে আপনি ঠিক হতে পারবেন না। বৃষ্টি এসেছে, তখন যদি ছাতা নিয়ে যান মিস্ত্রির কাছে ঠিক করার জন্য, যাইতে যাইতে তো ভিজে শেষ হয়ে যাবেন গা আপনি। বৃষ্টির মৌসুম আসার আগে ছাতা ঠিক করে মানুষ করে না? করে। রোজা আসার আগে 2 মাস আগে থেকে নবীজি প্রিপারেশন নিতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আপনি একদিনও দোয়া করেন না, আপনি মনেই থাকে না। আপনি দোয়া করবেন কেমনে? মনে থাকবে, মনে থাকার কাজ করেন না তো। এটা আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা বলে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তোমাকে আমার কাছে নিতে চাই, আমার প্রিয় বান্দা তোমাকে বানাতে চাই। মুত্তাকি বান্দা তোমাকে আমি বানাতে চাই। মুত্তাকি যখন হয়ে যাবা, তোমার জন্য নিয়ামতপূর্ণ জান্নাত রেডি করে রাখবো। সুবহানাল্লাহ। রোজাদার বান্দাদের জন্য স্পেশাল একটা জান্নাতের গেট থাকবে, রায়্যান, বাবুর রায়্যান। স্পেশাল একটা গেট থাকবে, এই গেট দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন এই গেটে যাওয়ার জন্য আমাদেরকে পবিত্র মাহে রমজানের যে শিক্ষা আছে, ওগুলো এখন থেকে আমার ভিতরে চেতনা তৈরি করতে হবে, না হলে আমরা হেরে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আরেকটু সংশোধনের জন্য অনেক আমলের কথা বলে গিয়েছেন, কিন্তু উম্মতেরা আমলগুলো ছেড়ে দিয়ে শুধু ফতোয়াবাজিতে লিপ্ত হয়ে গেছে। আছে না? প্রত্যেকেই ফতোয়া দেয়, ঘরে ঘরে ফতোয়া, ইউটিউব দেখে দেখে ফতোয়া দেয়, তাই না? ইউটিউবে একজন বক্তা বয়ান করেছেন, এটা দেখে দেখে সারাটা বছর এটা দেখে দেখে ফতোয়া, যাই খুঁজে শুধু ইউটিউবে সার্চ করে। আর আশ্চর্য ঘটনা, অন্য কোন ক্ষেত্রে আপনি ইন্টারনেটের উপরে 100% নির্ভর হন না। আপনি শুধু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে
ইউটিউব ইন্টারনেটের উপরে আপনি নির্ভরশীল হয়ে গেলেন। 20 বছর আগে কোথায় ছিল আপনার ইউটিউব? কোথায় ছিল ইন্টারনেট? আপনার অসুখ হয়েছে, অ্যান্টিবায়োটিক খাবেন, ক্যান্সার হয়েছে, ইউটিউবে সার্চ করেন, করে ওষুধ খান আপনি? নেটে সার্চ করেন আর অ্যান্টিবায়োটিক খান আপনি? খান না। কয়েকজন ডাক্তারের কাছে আপনি যান, আপনি 1000 টাকা 2000 টাকা ভিজিট দিয়ে 20,000 টাকা খরচ করে তারপর আপনি অ্যান্টিবায়োটিক খান আপনি। কেন? আপনার কাছে ইন্টারনেট আছে, সার্চ দেন আর বের করে খাওয়া শুরু করে দেন। করেন না তো সেটা। বলে যে হুজুর শবে বরাত কোথায় পেয়েছেন? শবে বরাত কোথায় পেয়েছেন? কে বলেছে আপনাকে শবে বরাত কোথায় নেই? বলে যে হুজুর কোরআন শরীফে শবে বরাত দেখান। কোরআন শরীফে শবে বরাত থাকবে কেন? কোরআন শরীফে নামাজ দেখান আপনি। নামাজ আছে কোরআন শরীফে? কোরআন শরীফে রোজা দেখান আপনি। রোজা আছে কোরআন শরীফে? কোরআন শরীফে নামাজ নেই, রোজা নেই, শবে বরাত থাকতে যাবে কেন? কেন থাকে না? নামাজ হলো ফার্সি শব্দ। কোরআন শরীফ কি ফার্সিতে নাজিল হয়েছে? বলেন, কোরআন শরীফ কিসে নাজিল হয়েছে? আরবিতে নাজিল হয়েছে। কোরআন শরীফ আরবিতে নাজিল হয়েছে। আরবি ভাষার ভিতরে ফার্সি কেন থাকবে? থাকবে? নামাজ হলো ফার্সি শব্দ, এজন্য নামাজ কোরআন শরীফের ভিতরে নাই। রোজা হলো ফার্সি শব্দ, এই রোজা কোরআন শরীফের ভিতরে নাই। ফেরেশতা ফার্সি শব্দ, ফেরেশতা কোরআন শরীফের ভিতরে নাই। এই শব্দগুলো নেই। ফেরেশতার আরবি কি? মালাইকা। রোজার আরবি কি? সিয়াম। নামাজের আরবি কি? সালাত। এগুলো কোরআন শরীফে আছে, আছে না? বলেন। শবে বরাত সব হলো ফার্সি শব্দ। ফার্সি শব্দ হাদিসে কেন থাকবে? কোরআন শরীফে কেন থাকবে? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত রজনীকে, শবে বারাত রজনীকে প্রাণের নবীজি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক রজনী, শাবান মাসের অর্ধেক রজনী নবীজি বলেছেন। 14 তারিখ দিবাগত রজনী, ওই যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, এটার কথা নবীজি হাদিসের মাঝে বলেছেন। এই রাত্রিতে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা শেষ আসমানে চলে আসেন। এখানে এসে মানুষদেরকে ডাকতে থাকেন, হাল মিন সাইলিন, কে আসো অভাবী, আমার কাছে সাহায্য চাও, তোমার অভাবকে পুরা করে দিব। কে আসো অসুস্থ, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। কে বিপদগ্রস্ত আছো, আমাকে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। হাদিসে রয়েছে এই কথাগুলো, যে এই রাত্রিতে আল্লাহ তাআলা সন্ধ্যাবেলায়, সন্ধ্যার সময়ে শেষ আসমানে চলে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। অন্যান্য প্রত্যেক রাত্রিতে শেষ রাত্রিতে আসেন, শেষ রাত্রিতে আল্লাহ এসে ডাকেন। আর এই শবে বরাত, এই রজনীতে আল্লাহ তাআলা সন্ধ্যার পরপরই, সূর্যাস্তের পরপরই মানুষদেরকে সারা রাত ব্যাপী ডাকেন, কার কি অসুবিধা আমার কাছে বলো। কিন্তু হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে প্রাণের নবীজি শোয়া থেকে উঠে চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আজকের রজনী মহিমান্বিত রজনী, এই রাত্রিতে আল্লাহ তাআলা বিশাল সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। বনি কিলাব, বনি কিলাব নামে একটা গোত্র ছিল। এই গোত্রের বিশাল বকরির পাল ছিল, ছাগলের পাল, শত শত হাজার হাজার ছাগলের পাল ছিল। নবীজি বলেছেন, এই বনি কিলাব গোত্রের যত ছাগলের পশম রয়েছে, এই পশম পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হাদিসের মধ্যে রয়েছে, তো আপনি তর্ক বিতর্কে কেন জড়ান? আপনি
মুসলমানদের কৃষ্টি কালচার সংস্কৃতি নিয়ে তর্কে জড়ানো উচিত নয়। এখানে শবে বরাতে কি করে আপনি বলেন তো? শবে বরাতে নাচানাচি করে? বলেন, কেউ নাচানাচি করে? গান বাজনা বাজায় নাকি? নাচানাচিও করে না, গান বাজনাও বাজায় না। তারা কি করে? সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে আসে, দৌড় বেঁধে মসজিদে আসে, এসে কেউ কোরআন তেলাওয়াত, কেউ জিকির, কেউ নামাজ, কেউ দোয়া, এগুলো করে না বলেন? ফকির মিসকিনেরা মসজিদে রাস্তাঘাটে বসে থাকে, গরিব দুঃখীরা, তাদেরকে কিছু টাকা পয়সা মানুষ দেয় না বলেন? এই রাত্রিতে কি করে কিছু মহিলারা, ঘরের মানুষেরা ভালো কিছু ফিরনি সেমাই রান্না করে আরেক প্রতিবেশীকে দেয়, গরিব দুঃখীদের দেয়। গরিব দুঃখী খাওয়ানোটা কে বলেছে আপনাকে নিষেধ? কোন রাত্রিতে নিষেধ বলেন দেখি? সব সময় তো খাওয়ানোটা। কিন্তু বিষয় হলো, এটাকে আমরা কেউ ফরজ মনে করি? বলেন তো, কেউ ফরজ আমরা মনে করি? কেউ আমরা ফরজ মনে করি না। কিছু মানুষ রয়েছে তারা বলতে চায় এটা আমরা মুসলমানেরা ফরজ মনে করি। কে বলেছে আমরা ফরজ মনে করি? আমরা কেউ এটাকে ফরজ মনে করি না, এটাকে নফল মুস্তাহাব আমল মনে করি। কেউ করলে সওয়াব পাবে, না করলে বলেন গুনাহ নাই। আমরা এই নিয়তেই তো করি। তাহলে আরেকজনকে খাওয়াইলে অসুবিধা কি বলেন তো? আরেকজনকে খাওয়াইলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। আপনি জিকির করলে কি অসুবিধা? কোনো অসুবিধা নাই। কোরআন তেলাওয়াত করলে কি অসুবিধা? কোনো অসুবিধা নাই। নফল নামাজ পড়লে কি অসুবিধা? কোনো অসুবিধা নাই। আগেকার আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন আল্লাহ ওয়ালা, তারা বলছেন যে মাগরিবের পরপরই তোমরা গোসল করবা, গোসল করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে যাবা। এই কথাটা হাদিসের মধ্যে নেই, কিন্তু আল্লাহ ওয়ালা বান্দারা এই কথাটা বলেছেন। এটা আপনি নিষেধ করেন কেন? মাগরিবের পরে যদি কেউ গোসল করে শরীরটা ফ্রেশ লাগবে না বলেন? সারাটা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। দূর হয়ে সুন্দর একটা পোশাক পরে, আতর মেখে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে এসে আমল করতেও তো ভালো লাগবে, বাসায় আমল করতে ভালো লাগবে, করুক না। কিন্তু কেউ এটাকে ফরজ মনে করে না। তো আপনাকে এটাকে ফরজের পর্যায়ে নেন কেন? এটাকে আমরা সওয়াবের নিয়ত কেন করি? যে আমার ইবাদত বন্দেগী করতে আমার এই কাজগুলো সহযোগিতা করবে, সহায়ক হবে। দেদারসের সুদি কারবার চলছে সমাজে, ঘুষ চলছে, পর্দা প্রথা বিলুপ হয়ে যাচ্ছে, মানুষ পর্দা করতে চাচ্ছে না, হচ্ছে না বলেন? এখানে ফতোয়া দেন না কেন আপনি? এগুলো সংস্কার কেন করেন না? সন্তানরা বাপ মাকে ঘর থেকে বের করে দিচ্ছে। রোজার মাসে দেদারসে হোটেলগুলো খোলা থাকতেছে, মুসলমান ছেলেমেয়েরা হোটেলে গিয়ে খাবার দাবার খাচ্ছে, ওখানে আপনি ফতোয়াবাজি করেন। মানুষ আমল করতেছে, আপনি এটাকে মানুষকে বিমুখ করতে চান কেন? বলেন, কয় রাকাত নফল নামাজ আমরা ডেইলি পড়ি বলেন তো? এক নেতা বলেছিল 80 রাকাত বলে ডেইলি নফল নামাজ পড়ি, ওটা বাদ দিলাম, সকলেই জানে। কিন্তু আপনি কয় রাকাত নফল নামাজ পড়েন ডেইলি বলেন তো? এই স্পেশাল একটা ডে মনে করে মানুষ আমল করতেছে, আপনি এটাকে নিষেধ করেন কেন? করতে দেন মানুষকে। নবীজি ডেইলি কত রাকাত নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম ডেইলি কত রাকাত নামাজ পড়েছেন, কত কোরআন তেলাওয়াত, কত জিকির, কত সদকা করেছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের শবে বরাতের রজনী, আজকে রাত্রিতে ইনশাআল্লাহ আমরা প্রাণ ভরে আল্লাহ তাআলাকে ডাকবো। প্রত্যেক দিনই আমরা ডাকবো, আজকের দিনটাতেও ডাকবো। এজন্য ইনশাআল্লাহ যার যার ঘরের কাজকর্ম রয়েছে এগুলো আমরা সেরে সন্ধ্যার দিকে ইনশাআল্লাহ মসজিদে ঢুকে পড়বো। সন্ধ্যা থেকেই যেন আমাদের সমাজে একটা রবরব আওয়াজ শুরু হয়ে যায় যে রমজানের সময় ঘনায় এসেছে, একটা প্রিপারেশন, প্রস্তুতি যেন আমাদের মাঝে থাকে। এজন্য ইনশাআল্লাহ সন্ধ্যার সময় আমরা মসজিদে চলে আসবো। আমাদের ইনশাআল্লাহ আমরা একটু বেশি রাত পর্যন্ত ইবাদত বন্দেগী করার ইনশাআল্লাহ নিয়ত করবো। আমরা যার যে সাধ্য মতো মানুষকে দান সৎকার করা যাবে, কোনো অসুবিধা নেই, রোজাও রাখা যাবে। যদি বিয়ে বাড়ি কিছু খাবার রান্না করে দিতে চান তাও দেওয়া যাবে, সওয়াব হবে। কোনো ফকির মিসকিন গরিব দুঃখীতে দিতে চান তাও সওয়াব হবে। সন্ধ্যার পরে কেউ যদি গোসল করেন তাও আপনার পাপ হবে না। গোসল করলেন কেন? ফ্রেশ হওয়ার জন্য, শরীরের ক্লান্তি দূর করার জন্য। আমাদের সমাজে এগুলো আগে ছিল,
ছিল না বলেন? একটা সময় ছিল। এগুলো বিলুপ হয়ে যাচ্ছে। বিলুপ হওয়ার কারণ কি? যে এটা কেউ ফরজ মনে করি। আমরা কেউ তো ফরজ মনে করি না। করি বলেন? করি না। আমাদের ইবাদত বন্দেগীতে এগুলো সহযোগিতা করবে, এজন্য আমরা করি ইনশাআল্লাহ।